আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটু সময় করে চলে গিয়েছিলাম আমাদের প্রাণের সিলেট সদরের থেমুকি পয়েন্টে। সেখানে গরু ছাগলের হাটে হাটে ঢুকতেই কানে ভেসে এলো হাক ডাক, দরদাম আর ঈদের আমেজ মেশানো মানুষের উচ্ছ্বাস। সারি সারি গরু ছাগল বেড়া দাঁড়িয়ে আছে, কারো গায়ে উজ্জ্বল লাল সাদা রং, কারো শিঙে বাঁধা রঙিন ফিতা। কেউ গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে নিজের পশু নিয়ে, কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কুরবানির জন্য সেরা পশুটি। দাম কম নয়, বাজারে দর একটু চড়াই আছে, তবুও তেমনি বিক্রি কিনি। কেউ গরু বিক্রি করে হাসি মুখে বিদায় নিচ্ছে, কেউ নতুন অতিথিকে ঘরে তোলার প্রস্তুতির ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও সবার সুখে মুখে একটাই কথা, ঈদের আনন্দ। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। ফজরের পর মসজিদ আর ঈদগাহে ধ্বনিতে হবে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ শেষে শুরু হবে কুরবানির পর্ব। দেশ দেশান্তে লক্ষাধিক পশু কুরবানি হবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কুরবানি শুধু পশু জবাই নয়, এটা ত্যাগের শিক্ষা, নিজের প্রিয় জিনিস আল্লাহর প্রতি উৎসর্গ করার শিক্ষা। যেন আমাদের মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর হয়ে যায়। অবশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই, ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর, বিশুদ্ধ হোক প্রতিটি হৃদয়। সবার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। দেশ বিদেশে যেখানেই থাকুন সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।